আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ক্লাস। আমরা শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলা সলিউশন করব, বোর্ড কোশ্চেনগুলোর সমাধান দেখব। যেহেতু করোনার কারণে তোমাদের পড়াশোনা প্রায় স্থবির হয়ে গেছে, আমাদের পরীক্ষার কথাটা মাথায় রাখতে হবে। পরীক্ষা হোক বা না হোক, পরীক্ষা হবে কি না হবে সেটা আমাদের জানার বিষয় না। আমাদের পূর্ণ প্রস্তুতি রাখাটাই হলো মূল বিষয়। কারণ এই ধাপের ম্যাথগুলা, এই ধাপের অঙ্কগুলা তোমাদের ভবিষ্যৎ ফিউচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলো আমরা পরীক্ষার প্রস্তুতি পাশাপাশি আমাদের পরবর্তী ধাপের প্রস্তুতি নিয়ে আমরা শিখতে থাকি প্রতিটি ধাপে ধাপে। আমরা আজকে যে প্রশ্নগুলো সলভ করব, সমাধান দেব, 2015 সালের সকল বোর্ড নিয়ে কথা বলার চেষ্টা করব। ভিডিওটা দীর্ঘ হলেও ধৈর্য সহকারে দেখবে। ত্রিকোণমিতির প্রতি তোমাদের যে ভয় বা দুর্বলতা কাটিয়ে তুলতে পারো সেই লক্ষ্যে তোমরা ক্লাসটা ধৈর্য ধরে দেখতে থাকো। তা আমি প্রথম যে কোশ্চেনটা সলভ করবো সেটা হলো ঢাকা বোর্ড 2015 প্রশ্নের সমাধানে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই আমাদের প্রশ্নে কি বলা ছিল। আমরা ক নাম্বার প্রশ্নটা বের করতে গেলে আমাকে প্রথম ক্লু কি দেওয়া আছে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। তো প্রথম ক্লু দেওয়া আছে tan b সমান √3। tan b সমান √3। tan সমান আমরা কি জানি? কোণের অনুপাত অনুসারে tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এই √3 নিচে মনে মনে কি আছে? 1 আছে। তার মানে লম্ব বাই ভূমি যদি হয় তাহলে √3টা হচ্ছে লম্ব, 1টা হচ্ছে ভূমি। তাহলে tan b কে লক্ষ্য করে আমরা যদি একটা চিত্র আঁকি, যেহেতু আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো সমকোণ, আমরা কি করব? বি কোণকে লক্ষ্য করে আমরা চিত্রটা আঁকতে হবে। তোমাকে খেয়াল করতে হবে এই সাধারণ বাহু মানে অত্রিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ভূমি। তাহলে কি এই অত্রিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ভূমি। তাহলে আমি যদি এখানে এটাকে যদি আমি বি কোণ দেই, তাহলে এটা আমার বি কোণ। এই অত্রিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এটা হলো আমার ভূমি হচ্ছে 1 আর লম্ব হচ্ছে কি? তাহলে √3। তাহলে অত্রিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ভূমি, আর বাকিটা কি হবে? লম্ব হবে। আমাকে এই এ বি বের করতে হবে। তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটা হবে আমার কি? ভূমি 1, এটা হলো √3। তাহলে আমাকে এ বিটা বের করতে হবে। তো পিথাগোরাসের সূত্র, উপপাদ্যের সূত্র অনুসারে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজটা কি এখানে? এ বি। অতএব এ বি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এ বির মান বাইর করব। তাহলে এ বির মানে এই রুটটা কি হবে? এই স্কয়ারটা এই পাশে রুট হয়ে যাবে। তাহলে স্কয়ারটাকে আমরা রুট করে দেব। তাহলে এ বিসির মান কত? 1 স্কয়ার √3 স্কয়ার। হ্যাঁ, তাহলে বিসির মান হলো এখানে 1 স্কয়ার আর এসির মান হলো √3। তাহলে √3 উপরে স্কয়ার করলে, √3 উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে স্কয়ার আর রুট কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল। তাহলে আমাদের থাকলো এখানে 3। তাহলে এখানে কি পেলাম আমরা? এখানে 4। তাহলে 4 এর উপর রুট করলে 2, তার মানে আমরা এ বির মান পাইলাম 2। তার মানে এই অতিভুজটা হচ্ছে আমার কত? 2। এখন চলো আমরা খ নাম্বারের সমাধানটা একটু দেখব। ক হতে tan b সমান আমরা পেয়েছিলাম √3। ওকে, খ হতে অতিভুজের মান কিন্তু আমরা পেয়ে ফেলছি। তাহলে আমাদের এখন যে কোনো মান বের করাই সম্ভব। আমরা চিত্রটা যদি আবার একটু খেয়াল করি, এই চিত্র অনুসারে tan a দেখবো। এখন tan a যদি হয় তার মানে এই কোণ, তাহলে এই কোণে ভূমি কোণটা? √3, লম্ব কোণটা? 1। তাহলে tan a তাহলে কি বের হবে? লম্ব বাই ভূমি, তার মানে কি হবে? 1/√3। তাই আমরা tan a পাইলাম। আবার বলা আছে cot a cot b। আমরা tan a কে যদি উল্টাই দেই তাহলে cot a পাবো। তাহলে tan a কে যদি আমরা উল্টাই দেই তাহলে cot a পাবো। তার মানে মান হবে √3।
তাহলে কট বি তাহলে কি হবে, তাহলে কট বি কে উল্টে দিলে আমরা কী পাবো, 1/√3। সহজ হিসাব। টেন এ কে উল্টে দিলে কট এ পাবো, কট বি কে উল্টে দিলে টেন বি পাবো, কারণ আমরা জানি টেনের ঠিক বিপরীতে হচ্ছে কে, কট। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড বাই করার পালা। তো লেফট হ্যান্ড সাইডে কী বলা আছে দেখি আমরা একটু। বলা ছিল কট এ প্লাস টেন বি, কট বি প্লাস টেন এ। এখন যদি আমরা সরাসরি মানগুলা প্রয়োগ করি, কট এ কত, √3 প্লাস টেন বি কত, √3, কট বি কত 1/√3 প্লাস টেন এ কত 1/√3। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হচ্ছে 2√3, এটাকে লসাগু করলে √3 হলো লসাগু, তাহলে এখানে কত হবে 1 + 1, কারণ √3 ভিতরে একবার যাবে এককে 1, √3 ভিতরে একবার যাবে এককে 1। তাহলে এটা যদি আমরা নিচে নিচে ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, উপর হচ্ছে 2√3 আর এখানে 2/√3। আমরা এটাকে যদি উপরের লবকে ঠিক রেখে হরকে উল্টাই দেবো, অর্থাৎ গুণ করতে হবে, অর্থাৎ আমরা ভাগটাকে যখন গুণ করব তখন লব ঠিক রেখে হরকে উল্টাই দেব। লব ঠিক রাখি, লব হলো 2√3 ইন্টু উপরে যাবে √3, নিচে আসবে 2 আর 2 কেটে দিলে আমাদের থাকবে 3। এটার আনসার হলো, আমরা লেফট হ্যান্ড সাইড কত পেলাম, 3 পেলাম। ঠিক একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইড করব। এখন দেখি রাইট হ্যান্ড সাইডের মান কত আসে। আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইড কি বলা আছে, রাইট হ্যান্ড সাইড বলা আছে তাহলে কটের মান √3, টেন বির মানও কি √3। তাহলে এই দুইটা √3 অর্থাৎ দুইটা হাফ কি হবে, একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এই দুইটা √3 মিলে হবে একটা 3। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডও 3 পেলাম, রাইট হ্যান্ড সাইডও 3 পেলাম। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড। এই ছিল আমাদের খ নাম্বারের সমাধান। এখন আসলে আমরা গ নাম্বার অঙ্ক নিয়ে কথা বলবো। তোমাকে সঠিক সূত্র বা ফর্মুলাগুলো জানতে হবে। আমার আগের ভিডিওগুলোতে সূত্র বা ফর্মুলাগুলো ভালোভাবে আলোচনা করা আছে, তোমরা দেখে নিবা। এখন খেয়াল করো, তাহলে আমরা প্রথমত বি কোণ নিয়ে কাজ করব। যদি আমরা সাইন বি নিয়ে কাজ করি তাহলে কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কে, অর্থাৎ অতিভুজের সাথে যে বাহু কোণ উৎপন্ন করে সেটা যদি ভূমি হয় তাহলে লম্ব হচ্ছে এটা। তাহলে এসি বাই অতিভুজ কোণটা এবি, এসি কত √3/2 সাইন, এই √3/2 মান কত আসবে 60। তারপরে √3/2 সমান আমরা কি পেলাম 60। তাহলে উভয় পক্ষে সাইন বাদ দিলে বি কোণ সমান, অতএব এই বি কোণ সমান কত আসতেছে 60 ডিগ্রি, যা পি প্লাস কিউ সমান তাহলে হচ্ছে 60 ডিগ্রি, সমীকরণ 1। আবার সাইন এ তার মানে এই কোণ, এখন ভূমি হয়ে যাবে এটা আর লম্ব হয়ে যাবে এটা, অর্থাৎ অতিভুজের সাথে যে বাহু কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এখন অতিভুজের সাথে কোনটা কোণ উৎপন্ন করলে এই বাহুটা, অর্থাৎ এসি বাহু, তাহলে এসি বাহুটা এখন হয়ে যাবে কি ভূমি, আর লম্ব হবে বিসি। তাহলে বিসি বাই এবি বা সাইন এ সমান উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কত 2, তার মানে হাফ। তো এটা সমান আমরা জানি সাইন 30, সাইন এ অর্থাৎ হাফ সমান কি জানি সাইন 30, এ সমান কি দাঁড়ালো 30। তার মানে আমি এখানে লিখছি, অতএব এই এ কোণ সমান কি বলা আছে, এ কোণ সমান বলা আছে পি মাইনাস কিউ। তার মানে পি মাইনাস কিউ সমান হচ্ছে 30 ডিগ্রি, সমীকরণ 2। এখন আমরা 1 ও 2 নং সমীকরণটা যোগ করব। যেহেতু আমাদের পি এবং কি কিউ এর মান নিয়ে আসতে বলা হয়েছে, তাহলে পি আর কিউ এর মান নিয়ে আসতে গেলে একবার যোগ একবার বিয়োগ করলেই আমরা দুইটা ভিন্ন ভিন্ন মান পেয়ে যাব। তাহলে পি প্লাস কিউ সমান 60, পি মাইনাস কিউ সমান হচ্ছে 30। তাহলে দেখো তো, একটা মাইনাস একটা প্লাস, যদি ভিন্ন জাতি হয় তাহলে এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, থাকলে এখানে 2p যোগ করলে হবে কত 90। তার মানে পি সমান
90/2। পি সমান পাইলাম আমরা 45 ডিগ্রি। আবার 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ। তাহলে বিয়োগ করতে গেলে আমার সামনের চিহ্ন কি হবে? পরিবর্তন করতে হবে। তাহলে এখন দেখো পি একটা মাইনাস একটা প্লাস, এখন পি কাটবে, কিউ দুইটাই প্লাস এখন। তাহলে 2 কিউ হবে 30, 60 থেকে 30 চলে গেলে 30 থাকে। তাহলে কিউ সমান আমরা কত পাবো? 30/2। তাহলে এখন কি হবে? অতএব কিউ সমান হবে 15 ডিগ্রি। তাহলে আমরা দুইটা মান পেলাম, পি সমান 45 ডিগ্রি, কিউ সমান 15 ডিগ্রি। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা দিনাজপুর বোর্ড 2015 এটার সমাধানটা দেখব। তো চলো আমরা দেখে আসি প্রশ্নে কি বলা আছে। তাহলে আমরা ক নাম্বার সমাধানটা দেখব। আমরা চিত্রটা আগে এঁকে নিই। আর সন্নিহিত বাহুটা হচ্ছে যে দুইটা বাহু মিলে একটা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে আমাদের একে অপরের সন্নিহিত বাহু। যদি এটাকে থিটা কোণ ধরি, পি √1 + পি, আর তাহলে এখানে বলা আছে, তাহলে এটার সাথে যেহেতু কোণ উৎপন্ন করছে, তার মানে এই বাহুটা কি হবে? 2p। তার মানে আমাকে বাইর করতে হবে এসি। তাহলে আমরা সূত্রে কি জানি? পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি ab² সমান ac² + bc²। যদি আমরা ac² বাইর করতে চাই, তাহলে ac² সমান কি হবে? তাহলে এটা এই পাশে চলে যাবে, বাট এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ab² - bc²। ac², ab মান হচ্ছে 1 + p √² মাইনাস এটা হচ্ছে 2p √² 1 + p স্কোয়ার আর রুটে কেটে যাচ্ছে, মাইনাস স্কোয়ার আর রুটে কেটে গেলে 2p থাকতে 1 - p। তাহলে থাকবে পরে এসি সমান, তাহলে কি হবে? এই স্কোয়ারটা পাশে রুট হয়ে যাবে, তাহলে 1 - p হবে, √1 - p। এটি হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। এখন খ নম্বরের সমাধানটা দেখব। খ নম্বরে বলা হয়েছে sec² θ + tan² θ। ক হতে কি পেলাম? 1 - p। এটা সেকের ঠিক বিপরীত কে আছে? কস। কস মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই যদি অতিভুজ হয়, তাহলে সেকটা কি হবে? অতিভুজ বাই ভূমি, মানে উল্টা হবে। ঠিক সেকের বিপরীতে কি আছে? কস। এটা আমরা করি, তাহলে অতিভুজ বাই ভূমি, তার মানে ab/bc। ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে কি? এসি, ভূমি হচ্ছে বিসি। তাহলে ab √1 + p √2p, এসি হচ্ছে √1 - p √2p। তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের কি কি থাকতেছে। উপরে 1 + p থাকবে, নিচে থাকবে 2p, কারণ √² কেটে যাবে, √² কেটে যাবে। তাহলে এখানে থাকবে 1 - p, আর এখানে থাকবে কি? 2p। তো লসাগু হলো 2p। 2p এই 2pর ভিতরে ভাগ হয়ে যাবে, তাহলে 1 1 দিয়ে গুণ করলে 1 + p প্লাস এখানে থাকবে 1 - p। p আর p কেটে গেল, তাহলে কি থাকলো? 2/2p। তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে p। এটাই হচ্ছে আমাদের আনসার। ক নম্বরে কি বলা আছে? লেফট হ্যান্ড সাইড 1 + cos² θ 1 - cos² θ। তাহলে এইটার সমান আমাদের লেফট হ্যান্ড সাইড বাইর করতে -1/p। 1 + cos সেকের ঠিক বিপরীতে কেটে আছে সাইন। তাহলে সাইন মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কি হবে? অতিভুজ বাই লম্ব, মানে সাইনেরটা একটু উল্টায় বলবো আমরা। তাহলে cosec সাইনের বিপরীত হলে সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে cosec কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে ab, লম্ব হচ্ছে ac স্কয়ার প্লাস ab/ac। ওকে, তাহলে আমরা দেখি মানটা প্রয়োগ করে 1 +
1 প্লাস পি রুট ওভার 1 মাইনাস পি রুট ওভার স্কোয়ার, এখানে কি 1 মাইনাস রুট ওভার 1 প্লাস পি রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার, 1 প্লাস উপরে থাকবে 1 প্লাস পি, নিচে থাকবে 1 মাইনাস পি, রুট স্কোয়ারে কেটে গেল 1 মাইনাস 1 প্লাস পি আর 1 মাইনাস পি। হ্যাঁ, যদি উপরে লসাগু করি তাহলে 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস পি, 1 এর ভিতরে 1 মাইনাস পি বাড়ি যাবে, প্লাস উপরে থাকবে 1 প্লাস পি। নিচেটাই কীভাবে 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস পি 1 এর ভিতরে 1 মাইনাস পি বাড়ি যাবে, তাহলে 1 মাইনাস পি। এখানে যখন মাইনাস থাকবে তখন পরের অংশের যতগুলা সাইন থাকবে, চিহ্ন থাকবে, চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে 1 আসলো, পরটা কিছু প্লাস আছে, তারপরে এটাও মাইনাস হয়ে যাবে। যেহেতু সামনে যখন মাইনাস পড়ে যাবে, যখন কোনো দ্বিপদীয় বা ত্রিপদীয় রাশির সামনে যখন মাইনাস পড়ে যাবে, তখন ওই রাশির ভিতরে চিহ্নগুলার পরিবর্তন করতে হবে। এই যে নিচের 1 মাইনাস পি আর উপরের 1 মাইনাস পি, অর্থাৎ উপরের হর নিচের হর, এখানে দুইটা ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের হর এবং কি নিচের ভগ্নাংশের হর আমরা সেম, তাই আমরা কাটাকাটি করলাম। অ্যান্ড উপরে কি কি থাকলো দেখো, পি আর পি কাটলে 2 থাকে, 1 আর 1 কাটলে মাইনাস 2p থাকে। 2 আর 2 কাটলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো -1/p। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের গ নম্বরের সমাধান। তো চলো এখন আমরা যশোর বোর্ড 2015 সমাধানটা দেখে আসবো। যশোর 2015 সমাধানের আগে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। ওকে, দেখো প্রশ্নে কি বলা ছিল, পি সমান 1 প্লাস সাইন এ এবং কিউ সমান 1 মাইনাস সাইন এ হলে পি কিউ এর মান নির্ণয় করো। ক নাম্বার দেওয়া আছে পি সমান 1 প্লাস সাইন এ এবং কিউ সমান 1 মাইনাস সাইন এ। তাহলে অতএব পি কিউ সমান কত হবে, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে কী হবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, এটার মানে হলো কস স্কোয়ার এ। এটা হলো আমাদের আনসার। এখন আসলে আমরা খ নাম্বার আনসারটা করব। ওকে, আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল রুট ওভার পি মাইনাস পি বাই কিউ। এখন পি এর মান হচ্ছে কি 1 প্লাস সাইন এ আর কিউ এর মান হচ্ছে 1 মাইনাস সাইন এ। তোমাকে চিন্তা করতে হবে 1 প্লাস সাইন এ, এই মানের সাথে আমরা উভয় মানের সাথে আমরা কি করব, ওই যে উপরের প্লাস মানটা নিচের বিপরীত মানের সাথে গুণ করব। তাহলে কি হচ্ছে, এটা যদি গুণ করি তাহলে কি হবে 1 প্লাস সাইন এই থাকবে, নিচেও কি করব 1 মাইনাস সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এ। তাহলে খেয়াল করো আমরা নিচের বিপরীত মানের সাথে উপরের যে মানটা আছে সেই মানটাকে আমরা উভয় পক্ষে গুণ করছি, এতে আমাদের কি হয়নি, মানের কোনো পরিবর্তন হয়নি। দেখো এটা কেটে দিলে আমার পূর্বেরটাই থাকবে। এখন খেয়াল করো, তো উপরে হচ্ছে 1 প্লাস সাইন এ, এটা হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, যার সমান আমরা কি জানি কস স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ, এটা হলো হোল স্কোয়ার, আর নিচেরটা সমান আমরা জানি কস স্কোয়ার। এখন যদি আমরা এটাকে হোল স্কোয়ার করি তাহলে 1 প্লাস সাইন এ আর কস এ, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দেই তাহলে স্কোয়ারটা উঠে গেল, তাহলে কি থাকলো 1 প্লাস সাইন এ থাকলো আর নিচে থাকলো কস এ। এই দুটাকে যদি আলাদা করে দেই তাহলে 1 প্লাস কস এ প্লাস সাইন এ কস এ।
তাহলে 1/cos আমরা জানি cos-এর ঠিক বিপরীতে কে sec, তাহলে 1/cos সমান আমরা লিখব sec এ। আর এটা যদি আমরা ঘড়ি কাটার দিকে যাই তাহলে tan সমান আমরা পাবো sin/cos, রাইট হ্যান্ড সাইড। তারপরে নেক্সট যাই গ নাম্বার। গ নাম্বারে বলা আছে sec a মাইনাস tan a হোল স্কয়ার, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাকে প্রমাণ করতে হবে p/q। আমরা যেটা সূত্রটা কি জানি 1/cos a মাইনাস sin a/cos a। এখন খেয়াল করো, আমরা যদি লসাগু করি তাহলে cos a আর এখানে থাকবে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a, এটা হোল স্কয়ার, আর এখানে থাকবে কি cos স্কয়ারও থাকবে এখানে, কারণ দুটোর উপরে স্কয়ার আছে যেহেতু, তাহলে 1 মাইনাস sin এর হোল স্কয়ার চলে যাবে, আর এখানে cos স্কয়ার উপরে চলে যাবে। cos স্কয়ার সমান আমরা কি জানি 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 sin a সমান হোল স্কয়ার, আর এখানে আসবে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার, এটা সমান আমরা কি জানি 2 মাইনাস b স্কয়ার, তাই স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b তে মাইনাস b। তাহলে উপরেরটা আমরা দুইবার লিখে ফেলি 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a, একটা হলো 1 মাইনাস sin a। দুইটাই যেহেতু আমাদের হোল স্কয়ার আছে এই জন্য আমরা দুইবার লিখলাম এটা, আর এটা হবে 1 প্লাস sin a, আর হবে কি 1 মাইনাস sin a। তাহলে একটা 1 মাইনাস sin a কেটে গেল, তাহলে আমাদের কি থাকবে উপরেরটার মান কি জানি আমরা 1 মাইনাস sin এর সমান কি দেওয়া আছে 1 মাইনাস sin এর সমান দেওয়া আছে q, আর 1 প্লাস sin এর সমান দেওয়া আছে p। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল q/p বাইর করতে বলা হয়েছিল, আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। তাহলে আমাদের কি থাকলো, এটা হলো রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের যশোর বোর্ডের সমাধান। আমরা এখন দেখব কুমিল্লা বোর্ড 2015 এই প্রশ্নের সমাধান। সমাধানের পূর্বে চলো আমরা প্রশ্নটা একবার দেখে নিই। ওকে, তোমরা প্রশ্নটা দেখে নিয়েছো। তো আমাদের প্রথম ক নাম্বারে কি বলা হয়েছে দেখো, ক নাম্বারে দেওয়া আছে বি কোণ সমান 60 ডিগ্রি। এই ক্লুটা দেওয়া আমাদের নির্ণয় করতে বলা হয়েছে cos x স্কয়ার b প্লাস cos স্কয়ার b। তাহলে যদি আমরা cos x স্কয়ার এখানে যদি 60 ডিগ্রি নিয়ে আসি প্লাস cos স্কয়ার এখানে আমরা 60 ডিগ্রি নিয়ে আসছি, তাহলে আমাদের cos sec এর মান আমরা সরাসরি যদি নাও জেনে থাকি আমরা জানি sin 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি। তো sin 60 ডিগ্রির মানটা কি আসলে, sin 60 ডিগ্রির মান হলো √3/2। হ্যাঁ, √3/2। তো যদি √3/2 হয়ে থাকে তাহলে এই সাইনটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে cos এর মান পাবো, কারণ আমরা জানি সাইনের ঠিক বিপরীতে কে থাকে cosec থাকে, সাইনের ঠিক বিপরীতে cosec থাকে। তাহলে আমরা যদি সাইনের মানটাকে উল্টাই দিই তাহলে আমরা cos এর মানটা পাবো, cosec এর মানটা পাবো। তাহলে এখানে cosec 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রির মান আমরা কি জানি √3/2। তাহলে এখানে যদি √3/2টাকে উল্টাই দিই তাহলে 2 পরে যাবে, √3 নিচে আসবে, তার মানে এখানে আসবে 2/√3 স্কয়ার। এন্ড cot 60 ডিগ্রির মান আমরা সরাসরি না জানলেও আমরা জানি tan এর মান জানি। তাহলে tan এর মানটা যদি আমরা সরাসরি উল্টায় দেই তাহলে আমরা কার মান পাবো, cot এর মান পাবো। tan 60 ডিগ্রি মান কত √3, তাহলে √3টাকে যদি উল্টায় দেই তাহলে √3 নিচে মনে মনে একটা 1 আছে, √3 নিচে কি আছে মনে মনে একটা 1 আছে, তাহলে √3টাকে উল্টে দিলে 1 উপরে যাবে, √3টা নিচে চলে আসবে। তাহলে দেখো cot এর মানটা তাহলে কি হবে 1/√3 স্কয়ার। তাহলে এখন 2 দুগুণে 4, রুট স্কয়ারে কেটে গেল 3, এককে 1, রুট স্কয়ার কেটে গেল 3। যদি আমরা লসাগু করি তাহলে 3 হলো আমাদের লসাগু, 3 এর ভিতরে 1 বাদ যায়, 4 কে 4, 3 এর ভিতরে 1 বাদ যায়, এককে 1, তার মানে 5/3 হলো আমাদের এই প্রশ্নের আনসার। তাহলে খ নাম্বারে আমাদের দেওয়া আছে থেকেই মানটা বের করতে হবে। তাহলে খ নাম্বারে আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a, cos a মাইনাস sin a, √3 প্লাস 1, √3 মাইনাস
1। তাহলে এই মান থেকে এটা থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এর মানটা পাবো। তো সমাধান করতে গেলে দেখো দুই পক্ষ আছে আমাদের, উপরেরটা কি আছে প্লাস মান, নিচেরটা আছে মাইনাস মান। তাহলে যদি আমরা এটাকে যোজন বিয়োজন করি, প্রথমত তোমরা যদি যোজন বিয়োজন নাও বুঝে থাকো, যোজন আর বিয়োজন যখন একসাথে করি আমরা, তখন আগে আমরা লবকে দুইবার লিখে নিব, লব। তাহলে কস এ প্লাস সাইন এ লিখলাম। আবার একইভাবে লবকে আবার নিচে লিখব, কস এ প্লাস সাইন এ। তাহলে লব দুইবার লিখলাম, বাকি থাকলো কি হর। তাহলে উপরেরটার সাথে প্লাস করব, নিচেরটার সাথে মাইনাস করব। তাহলে লবের সাথে হরটাকে কি করবো একবার, লবের সাথে প্লাস, হরের সাথে আবার মাইনাস। তাহলে এখন খেয়াল করো, তাহলে কস এ মাইনাস সাইন এ। আবার এখানে তাহলে কি হবে, কস এ, এখন কি এটা মাইনাস হবে না, কারণ হলে এর সামনে কি পড়ে গেছে, এই রাশিটার সামনে আমার মাইনাস জন পড়ে যাবে, তার ভিতরের মাইনাসটা এই মাইনাস দ্বারা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এ। এখন খেয়াল করো এটা কিভাবে, √3 + 1 √3 + 1। তাহলে এখানে কি হলো, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। তাহলে নিচেরটা লিখবো √3 - 1 √3, এই যে মাইনাসটা যে মাইনাসে কি করলো প্লাস করে দিল +1। এখন তো কস কাটে, সাইন কাটে, √3 কাটে, 1 কাটে। তাহলে আমাদের কি থাকলো উপরে দেখো 2 cos এ, নিচে থাকলো 2 sin এ = উপরে থাকলো 2√3, নিচে থাকলো 2। আমরা 2 গুলা কেটে দিই, অর্থাৎ 2 গুলা কেটে দিলে cos বাই sin সমান আমরা জানি cot। তাহলে cot এর সমান কত পাইলাম, √3। এর মানটা হলো, অর্থাৎ cot a সমান হচ্ছে, এই cot √3 সমান আমরা জানি 30 ডিগ্রি। তাহলে cot 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি মান কত, √3। তাহলে আমরা কি করব, এর সমান, অর্থাৎ এর মান আমরা 30 ডিগ্রি পাইলাম। গ নাম্বার দেখি, গ নাম্বারে কি দেওয়া আছে, 4 sin² θ মাইনাস 2 + 2√3 sin θ প্লাস √3 সমান 0। এই রাশিটা থেকে আমাদের দুইটা মান বাই করতে হবে, একটা হলো থিটার সমান 2a, কি বাই করতে হবে, থিটার সমান 2a, আরেকটা হলো থিটার সমান a। এই দুইটা মান আমাদের বের করতে হবে। তাহলে এই রাশিটা থেকে এই দুইটা মান বের করতে হবে, খুবই সহজ। দেখো তাহলে এখন খেয়াল করো, 4 sin² θ, এটার মধ্যে কাজ নাই। এখানে দাও এই যে sin θটা, তার মানে এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন আর এই sin θ দিয়ে ভিতরের অংশটাকে গুণ করে নিব। তাহলে প্রথমত মাইনাস চিহ্ন দিয়ে যদি গুণ করি তাহলে এটা মাইনাস হবে, সাইন দিয়ে 2 রে গুণ করলে 2 sin হবে, তাহলে 2 sin θ। আবার মাইনাস দিয়ে ভিতরে প্লাসটাকে গুণ করলে আবারও মাইনাস হবে। এখন 2√3 এর সাথে যদি আমরা সাইন গুণ করি তাহলে 2√3 sin θ হবে, প্লাস √3 = 0। তাহলে এখন যদি আমরা এখান থেকে খেয়াল করো, এইখানে দুটো অংশ পাইছি আমরা, এখানে দুটো অংশ পাইছি, এই অংশ থেকে আমাদের কমপক্ষে 2 sin θ কমন যায়। তাহলে 2 sin θ যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 2 sin θ, 4 থেকে 2 গেলে 2 থাকে, সাইন দুইটা থেকে একটা গেল, তাহলে একটা সাইন থাকে। আর এখানে থাকবে সম্পূর্ণটাই চলে গেছে, তার মানে এখানে 1 রয়েছে। এখান থেকে দেখো এখানেও √3 আছে, এখানেও √3 আছে। আমরা যদি উভয়ের মাঝখান থেকে -√3টা কমন নেই, তাহলে কি হচ্ছে 2 sin θ -1 থাকবে, কারণ হলে এখানে যেহেতু মাইনাস কমন নেই, সেটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, = 0। তাহলে এখন খেয়াল করে দেখো, দুইটা কমন অনুপাত পেয়েছি আমরা, দুইটা কি কমন অনুপাত পেয়েছি। তাহলে কি হয়েছে, এখানে খেয়াল করে দেখো 2 sin θ -1, আর বাইরে কি কি আছে, 2 sin θ -√3 = 0। তাহলে আমরা দুইটা অনুপাত সমান 0 পাইছি। তাহলে এটার সমানও 0, আবার এটার সমানও 0। তাহলে কি হবে, অতএব 2 sin θ -1 সমান 0, অথবা বা অর 2 sin θ -√3 সমান 0, বা তাহলে 2 sin θ সমান হচ্ছে, এই -1টা এর পাশে গেলে +1 হয়ে যাবে,
তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হলো হাফ। তাহলে সাইন হাফ সমান আমরা কি জানি 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি। তাহলে থিটা সমান আমরা কি পেলাম 30 ডিগ্রি, যা এর সমান, কারণ আমরা খতে কি পেয়েছিলাম এর সমান 30 ডিগ্রি। আর এখানে যদি আমরা করি বা 2 সাইন থিটা সমান হচ্ছে এই যে √3টা এই পাশে দিয়ে কি হবে প্লাস √3, মাইনাস √3টা এই পাশে দিয়ে প্লাস √3 হবে। এখন 2 সাইন, অর্থাৎ সাইনটা এখানে 2টা এই পাশে দিয়ে কী করবো আমরা ভাগ হয়ে যাবে 2 সাইন থিটা, তাহলে √3/2। তাহলে সাইন √3/2 সমান আমরা জানি 60 ডিগ্রি। তাহলে সাইন থিটা, তাহলে এটা কী হবে সাইন 60 ডিগ্রি। অতএব থিটা সমান কী হবে 60 ডিগ্রি, যা 2a এর সমান। ওকে, চলো এখন আমরা করব চট্টগ্রাম বোর্ড 2015। তাহলে আমরা এখন আগে প্রশ্নটা দেখে নিই। ওকে, প্রশ্নটা আমরা দেখলাম, একটা চিত্র দেওয়া আছে যেখানে লম্ব দেওয়া আছে 12 একক, অতিভুজ দেওয়া আছে 13 একক, আর এখানে ভূমি দেওয়া নাই, তবে n কোণ, এখানে থিটা কোণ দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে যদি চিত্রটা আঁকতে হয় আমি একটু এঁকে দেখাচ্ছি। চিত্রটা হচ্ছে এটা। চিত্রটাতে কি কি দেওয়া আছে L M N, এটা হলো থিটা, এটা দেওয়া আছে 12, এটা দেওয়া আছে 13, এটা আমার দেওয়া নাই, এটা আমাকে বের করে নিতে হবে। প্রশ্নে বলা হয়েছে কট থিটা এর মান নির্ণয় করো। তো তোমাকে আগে বুঝতে হবে কট সমান কি। আমরা ট্যান সমান কি জানি, ট্যান সমান জানি লম্ব বাই ভূমি। ট্যান সমান যদি লম্ব বাই ভূমি হয়ে থাকে তাহলে কট সমান কি হবে ভূমি বাই লম্ব। তাহলে কট থিটা মানে এই কোণ, এই কোণের ভূমি কোণটা এটা। তাহলে কট থিটা সমান আমরা কি বলতে পারি, তাহলে এটা যদি আমাদের ভূমি হয়ে থাকে, অতিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করে সেটা ভূমি, তাহলে ভূমি হচ্ছে MN আর লম্ব হচ্ছে কি LM। তাহলে আমাদের বাইর করতে বলা হয়েছে কট থিটা এর মান কত। তাই আমার তো MN নাই, তাহলে MN যদি না থাকে তাহলে আমি কীভাবে করবো, তার মানে আগে আমাকে MNটা বাইর করে নিতে হবে। তাহলে আমরা জানি এখানে আমাদের MNটা নাই, তাহলে MNটা বাইর করে নেওয়ার জন্য পিথাগোরাসের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার মানে LN স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব হইতেছে LM স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে MN স্কয়ার। তাহলে যদি আমরা বাইর করব কি MNটা বাইর করতে হবে। তাহলে আমরা MNটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে MN স্কয়ারটা নিয়ে আসলে এটা আগে চলে যাবে LN স্কয়ার, আর এটা এই পাশে যে মাইনাস হয়ে যাবে LM স্কয়ার। এখন খেয়াল করে দেখো আমরা বাইর করব কি MN। তাহলে এই MN স্কয়ারটা আমরা এখানে রুট করে দিলাম। LN স্কয়ার সমান কী দেওয়া আছে 13 স্কয়ার, আর এখানে LM স্কয়ার দেওয়া আছে 12, তার মানে 12 স্কয়ার হবে। 13 13 169, 12 12 144। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 25, 25 সেটা কত হবে 5। তাহলে আমরা MN সমান কত পেলাম 5 পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমাদের 5। তাহলে কট থিটা M, তাহলে M কত, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 12, তার মানে কট থিটা সমান হলো মান কত, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা আনসার। তো চলো আমরা এখন খ নাম্বারটা করবো। তাহলে খ নাম্বার, তাহলে tan থিটা, তাহলে tan থিটা, tan সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে কি LM আর ভূমি হচ্ছে MN। তাহলে এখানে লম্ব কত 12 আর MN হচ্ছে 5, তাহলে একটা পাইলাম। এবং সাইন থিটা সমান আমরা কি জানি, এবং তাহলে সাইন সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আছে এখানে, লম্ব আছে LM আর অতিভুজ হচ্ছে LN। যদি মানটা বসে তাহলে কত হবে 12/13। এই হলো আমাদের ট্যান আর সাইনের দুটা মান পেয়ে ফেলছি। তাহলে এখন আমাদের বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি, লেফট হ্যান্ড সাইড tan স্কয়ার থিটা মাইনাস
সাইন স্কোয়ার থিটা, এটা বলা আছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটার সমান আমরা কত পাইছি 12/5, তার মানে স্কোয়ার হবে, মাইনাস সাইন পাইছি আমরা 12/13 হোল স্কোয়ার। তো আমরা কি লিখতে পারি 144/25 মাইনাস 144/169। ক্যালকুলেটরে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে নিচের অংশটা আমরা পাবো 4225 এবং লব অর্থাৎ উপরের অংশ পাবো আমরা 20,736। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। গ নাম্বার, এখানে দেখো LMN, এই ত্রিভুজের LNM, তাহলে LMN অর্থাৎ LMN একটা ত্রিভুজ অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের LNM সমান দেওয়া আছে থিটা কোণ। কি দেওয়া আছে? থিটা কোণ দেওয়া আছে। খেয়াল করে দেখো, যদি এটা থিটা কোণ হয়ে থাকে, আমরা জ্যামিতিক পদ্ধতিতে যদি এটা করতে যাই তাহলে এখানে LNটা হচ্ছে এখানে অতিভুজ, LMটা হচ্ছে এখানে হচ্ছে বিপরীত বাহু, আর MNটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে খেয়াল করে দেখো, LNটা হচ্ছে আমাদের অতিভুজ, LM হচ্ছে বিপরীত বাহু, আর MN হচ্ছে সন্নিহিত বাহু। কারণ আমরা জানি যে দুইটা বাহু একটা কোণ উৎপন্ন করে ওই বাহুটা হচ্ছে অপর বাহুর সন্নিহিত বাহু। তাহলে আমরা বাহুগুলা পেলাম। তাহলে আমরা জানি LN স্কোয়ার সমান LM স্কোয়ার প্লাস MN স্কোয়ার। তাহলে আমরা এটি ঘুরায় লিখি কি LM স্কোয়ার প্লাস MN স্কোয়ার, আর এটা লিখি আমরা LN স্কোয়ার। তা যেহেতু আমাদের কি আনতে হবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, আমরা কি করব এটাকে 1 বানাবো। তাই এটাকে 1 বানাতে গেলে এই একই মান দ্বারা এটাকে ভাগ করতে হবে। যখন এটাকে একই মান দ্বারা ভাগ করব তখন অবশ্যই উভয় পক্ষকেই সমান সংখ্যক মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি LM স্কোয়ার প্লাস MN স্কোয়ার, তার মানে এটা দিয়ে ভাগ করব, আমরা LN স্কোয়ার দিয়ে উভয়কে ভাগ করব। তাহলে LN স্কোয়ার নিচে হবে LN স্কোয়ার। তাহলে উভয়কে আমরা কি করলাম LN স্কোয়ার দ্বারা ভাগ করলাম। এটা তোমরা সাইডে নোট করে নিবা। এখন খেয়াল করো, তাহলে কি হচ্ছে LM স্কোয়ার আর হচ্ছে LN স্কোয়ার প্লাস LMN স্কোয়ার আর হচ্ছে LN স্কোয়ার, এখানে হবে 1 LM আর হচ্ছে LN হোল স্কোয়ার প্লাস MN LN হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন দেখো LMটা কি, এখানে LMটা হচ্ছে লম্ব আর LNটা হচ্ছে অতিভুজ। তাই লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি সাইন, তার মানে এটা হবে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস, আর এখানে আছে MNটা হচ্ছে ভূমি আর LNটা হচ্ছে এখানে কি অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান আমরা কি জানি কস, তার মানে কস স্কোয়ার থিটার সমান 1। প্রুফড। তোমাদের সকলের সার্বিক ও মঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।